আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহাতে আপন হাবিবকে ডেকে বলেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আল্লাহ আপনাকে হাসরে এত বেশি নেয়ামত দিবেন, আপনি রাসূল রাজি হয়ে যাবেন। অন্যভাবে তরজমা করলে এভাবে করা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আল্লাহ যতক্ষণ আপনি রাজি না হন, কিয়ামতে আপনার কথা শুনতেই থাকবে। পূর্বে লাখের উপর পয়গম্বরের চেষ্টা থাকবে আল্লাহকে কিভাবে রাজি করা যায়, আর হাসরে আল্লাহর চেষ্টা থাকবে আপন হাবিবকে কিভাবে রাজি করা যায়। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأزلفت الجنة للمتقين غير بعيد. هذا ما توعدون لكل أواب حفيظ. من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा وعلى آل मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतबल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि हसनत जमीअ खिसालिहि। मध्य नरसिंहपुर केंद्रीय जामे मस्जिद महफिल इंतजामिया कमिटिर उद्योगे आयोजित दुदिन ब्यापी ৫৫তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের অধ্যকার সম্মানিত সভাপতি জনাব আওলাদ হোসেন হাদাহুল্লাহু ইলা সিরাতিম মুস্তাকিম, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, নগর জীবনের চরম ব্যস্ততার মধ্যেও যারা আজকের এই মহতী মাহফিলে উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন,
ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আল্লাহ করিম, যতবার এখানে এসেছি, যত বছর দেখি পাশে আর একটা মাহফিল হয়। এটা কেন? আপনাদের নিজেদের মধ্যে ভালোবাসা নাই, ঐক্য নাই, সদিচ্ছাও নাই, ঠিক না? প্রতি বছর এটা দেখি আর এটা হচ্ছে সমন্বয়ের অভাব। মাহফিল হবে 6 মাস আগে ব্যানার লাগাবেন, এতে অন্যরা জানবে একটা প্রোগ্রাম আছে, এই ডেটে তারা করবে না। আর সমাজে কিছু হিংসুক মানুষ আছে, মাহফিলের পাল্টা মাহফিল করে। আর আমার তো সন্দেহ মাইক মেনে কোনো ঘাপলা ঢুকছে কিনা। আপনারা খোঁজ নিয়ে দেখেন বাইরের মাইকগুলো চলে কিনা। আমার পর্যাপ্ত আওয়াজ লাগবে, আর একটু বাড়ো, স্পিকার চলবে। প্রিয় সুধী, আজকে আমি আপনাদের সামনে সূরা কফ থেকে 31, 32, 33 তিনটি আয়াত তেলাওয়াত করেছি। এই তিনটি আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথা বলবো। আপনারা যারা এখানে এসেছেন, আসার পেছনে পার্থিব, জাগতিক, সামাজিক, রাজনৈতিক কোনো স্বার্থ আছে? আমরা এসেছি আল্লাহ তার হাবিবের সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহর কোরআন থেকে জ্ঞান অর্জন করার জন্য। এই সদিচ্ছার সাথে ঘর থেকে বের হবার সাথে সাথেই আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা তালিবুল ইলমের মর্যাদা দান করেছেন। আমাদের মর্যাদা বেড়ে গেছে, সুবহানাল্লাহ। বিগত দিনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। একটু পর আমরা সকলে একসাথে হাত তুলব না? বিদায় মোনাজাত এককভাবে না সম্মিলিতভাবে? এককভাবে দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু রাসূলুল্লাহর উম্মত যদি দলবদ্ধভাবে হাত তুলে, এটা ফেরত নাই। এটা আমার কথা না, মোজাম তাবারানির হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি সম্মিলিতভাবে আল্লাহর কাছে হাত তুলে দেয়, হাত তুলে তারা যদি কিছু চায় সম্মিলিতভাবে, আল্লাহর উপর হক হয়ে যায়, বান্দারা যা চায় আল্লাহ তাদের হাতে তাই দিয়ে দেয়। খুশি আছেন? এ বিশ্বাস রাখতে পারি যে আজকের মোনাজাত কবুল হবে?
তওবাও কবুল হবে। শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না তো? নেক নিয়ত আছে? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখে? আল্লাহ কবুল করুন। যে ভাইরা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বলছি, কোরআনের মাহফিলের সবচেয়ে বড় কাজ হচ্ছে আদব রক্ষা করা। একজন মানুষও দাঁড়িয়ে থাকবেন না, সব এসে প্যান্ডেলে বসে যাবেন। মাহফিলের পরিবেশ যত সুন্দর হবে আপনাদের কবর জীবন তত সুন্দর হবে। আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়বেন যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب। সূরা কফ। কোন সূরা? 3টা আয়াত পড়লাম, 31, 32, 33। খুব মনোযোগ দিয়ে শুনবো। আমরা মাহফিলে আসছি কেন? আল্লাহকে পেতে, আল্লাহর হাবিবের আশিক উম্মত হতে, আর আল্লাহর জান্নাত যেতে। আর তো উদ্দেশ্য নাই। আল্লাহ তাআলা বলেন, আমি একটু অসুস্থ, এই জন্য আস্তে আস্তে কথা বলবো, আপনারা আমাকে সাপোর্ট দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন আল্লাহর মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে। গায়রা বাঈদ, মুত্তাকি বান্দা আর জান্নাতের মাঝখানে জিরো ডিস্টেন্স, কোনো দূরত্ব থাকবে না, কোনো দূরত্ব। সুবহানাল্লাহ। هذا ما توعدون لكل أواب حفيظ। এ হচ্ছে তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দুনিয়ায় প্রত্যেক সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি আওয়াব এবং হাফিজ, অর্থাৎ যে আল্লাহ অভিমুখী আর আল্লাহর হুকুমগুলোকে হেফাজতকারী। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলেন, মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিম মুনীব। তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর কাছে উপস্থিত হবে, তোমাদের মধ্যে যে ব্যক্তি রহমানকে ভয় করেছে না দেখে, ওয়া জাআ বিকলবিম মুনীব, আর কাল কিয়ামতে উপস্থিত হবে আল্লাহর কাছে একটি আনুগত্যশীল পবিত্র অন্তর নিয়ে। বলেন সুবহানাল্লাহ। এই বৈশিষ্ট্যগুলো যাদের থাকবে, এইরকম চরিত্র যাদের থাকবে, এই ধরনের আমল যাদের থাকবে, এই মানুষগুলো বেহেশতের কাছে যাবে না, বেহেশতই তাদের কাছে আসবে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় খোঁজ খবর আছে? সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মতি তো বেহেশতে যাবে। সুবহানাল্লাহ বলবেন। এক
কথা বলতে গেলে রাসূলুল্লাহর উম্মত বেহেশতে ঢোকার আগে পূর্বের সমস্ত উম্মতদের উপর বেহেশতে ঢোকা নিষিদ্ধ। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি। আমি হাদিসটি 4টা কিতাবেই পেয়েছি, তাফসীর নাসাফি, তাফসীর কুরতুবী, তাফসীর ইবনে কাসির, তাফসীর রাজি। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে ১৫০০ বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে আরশুল্লাহিল আজিমে যে চর্ম চোখে আল্লাহকে দেখেছেন। আল্লাহ বলেন ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى أوحى إلى عبده ما أوحى। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরশে আজিম গেলেন, সিদরাতুল মুনতাহার উপরে আরশুল্লাহিল আজিমে গেলেন, আল্লাহ নূরের তাজাল্লি কাছে চলে আসলো এবং রাসূলুল্লাহর একদম কাছে। আল্লাহ নূরের তাজাল্লি আর রাসূলুল্লাহর মাঝখানে দূরত্ব ছিল কতটুকু? কাবা কাউসাইন। একটি ধনুককে তীর মারার সময় টানলে দুই পাশ যত কাছে চলে আসে ততটুক দূরত্ব কমে গেছিল, বলেন সুবহানাল্লাহ। তারপরে فأوحى إلى عبده ما أوحى। অতঃপর আল্লাহ তাআলা আপন বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা ওহী করার তা করলেন। এখন আল্লাহ তার হাবিবের কাছে যা ওহীর মাধ্যমে নাজিল করেছেন সেটাই তো কোরআন। তো ওখানে আরশে আজিমে আপন হাবিবকে ডেকে নিয়ে আল্লাহ ওয়াহিতে কি বললেন? রহস্য লাগে না? কথা বলে না। একটা কথা আল্লাহ 3টা কথার অনেকগুলো কথার মধ্যে একটা কথা হাদিসে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে জানালেন, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আমবিয়াই হাত্তা তাদখুলাহা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হিয়া মুহাররামাতুন আলাল উমাম হাত্তা তাদখুলাহা উম্মাতুক। আল্লাহ আপন হাবিবকে ওহীর মাধ্যমে মেরাজের রাতে বললেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত লাখের উপর পয়গম্বরের জন্য জান্নাতে প্রবেশ হারাম থাকবে। আর আপনার উম্মতে মুহাম্মাদি যতক্ষণ জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পূর্বের সমস্ত উম্মতদের জন্য জান্নাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মত বেহেশতে যাবে যাদের ঈমান ঠিক থাকবে। রাসূলুল্লাহর উম্মত ঈমানদাররা তো বেহেশতে যাবে, ঈমানদার নেককার যারা বেহেশতে যাবে, ঈমানদার বদকার যারা গুনাহ করছে এরাও বেহেশতে যাবে। কেউ আগে, কেউ পরে, কেউ ফার্স্ট চান্সে, কেউ সেকেন্ড চান্সে। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলুল্লাহর উম্মত যত বড় গুনাহগার হোক, যদি তার আমল নামায় শিরক আর কুফর না থাকে, তওবা করারও সুযোগ না পায়, সে মৃত্যুবরণ করলে রাসূলুল্লাহর উম্মত পরিচয়ের কারণে সে ব্যক্তি কোনো একদিন জান্নাতে ঢুকবেই, বলেন সুবহানাল্লাহ। খুশি আছেন? কথাটি আমি কোরআন কারীম থেকে ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহাতে আপন হাবিবকে ডেকে বলেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আল্লাহ আপনাকে হাসরে এত বেশি নেয়ামত দিবেন আপনি রাসূল রাজি হয়ে যাবেন।
অন্যভাবে তরজমা করলে এভাবে করা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রব আল্লাহ যতক্ষণ আপনি রাজি না হন কিয়ামতে আপনার কথা শুনতেই থাকবে। সহজ কথা। পূর্বে লাখের উপর পয়গম্বরের চেষ্টা থাকবে আল্লাহকে কিভাবে রাজি করা যায়, আর হাসরে আল্লাহর চেষ্টা থাকবে আপন হাবিবকে কিভাবে রাজি করা যায়। মহিলাদের কণ্ঠে বললেন সুবহানাল্লাহ, একসাথে পুরুষোচিত কণ্ঠে বলুন সুবহানাল্লাহ। এবার মনে হয়েছে আমি মাহফিলে আছি, কবরস্থানে না। মাইকের অবস্থা তো দেড় ব্যাটারি, এটার আর বলারও কিছু নাই। স্পিকার বাড়াও, ইকো থাকবে না। তোমরা স্বেচ্ছাসেবক ডান পাশের মেলার আওয়াজ বন্ধ করো, মেলা টেলা মাহফিলের কাছে দিতে নাই। আর যে ভাইরা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে এতবার বলার পর আপনারা বসলেন না, আপনাদেরকে লজ্জা বলে কিছু নাই। ভিতরে এসে বসে যান, আদব রক্ষা করুন। আমাদের প্যান্ডেলটা ফুলফিল হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে। দুই কদম হেঁটে প্যান্ডেলে বসবেন এতটুক ধৈর্য নাই, সব বসে যান। আর মেলাতে আওয়াজ হলে মেলা বন্ধ করে দেন। বেচা কিনা বহুত করছে 2 দিন। সম্মানিত সুধী, কথা শুনতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ রাজি না হন আল্লাহ ওনার আবেদন শুনতেই থাকবেন। আল্লাহর হাবিব উম্মতকে বলেছেন, সাহাবায়ে কেরামকে বলেছেন, সাহাবীরা শোনো, আল্লাহ ওয়াদা করেছেন যতক্ষণ পর্যন্ত আমি রাজি না হই তিনি আমার কথা শুনবেন। আমি তোমাদের সঙ্গে ওয়াদা করে যাই, আমার উম্মতকে বলে দিও, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে রাসূলুল্লাহ বলেছেন আমি রাজি হব না। আযাবের পর হলেও আমার সব উম্মতকে আল্লাহ বেহেশত দিয়ে দিবেন। আমি তখন ডেকে বলবো, ইয়া রাব রাজিতু। আমি বলবো, আল্লাহ আমি রাজি হয়ে গেলাম, তোমার সাত জাহান্নামের কোথাও আমার একজন উম্মত নাই। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি ঈমানটা নিয়ে যেতে পারি কবরে, আমল যদি নাও থাকে, কোন একদিন তো বেহেশত পাবো। আর আমল আছে পাহাড় সমান, ঈমান নাই, কোনদিনও জান্নাত পাওয়া যাবে না। ঈমান ছাড়া নামাজ, রোজা, জিকির, ফিকির কিছুই আল্লাহ কবুল করবেন না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে হতভাগা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন ইসলামকে দিন হিসেবে গ্রহণ করবে না, তার মানে ঈমান আনবে না, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার কোনো আমল আল্লাহর কাছে গৃহীত হবে না, বরং কাল কিয়ামতের দিন সে কাফের মুশরিক অবস্থায় ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। এখন প্রত্যেক মুমিন বেহেশত পাবে যেহেতু রাসূলুল্লাহর উম্মত, আর যার ঈমান নাই তার কিছুই নাই, সে বেহেশত পাবে না। রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যারা ঈমানদার মুত্তাকি
তারা বিনা আযাবে ফার্স্ট চান্সে বেহেশত পাবে। আর যারা ঈমানদার মুত্তাকি না, তারা বেহেশত পাবে আযাবের পরে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কি আযাব ছাড়া বেহেশত চাই না আযাবের পরে? বিনা আযাবে ফার্স্ট চান্সে কম হিসাবে বেহেশত পাবে তারা উম্মতে মুহাম্মাদীর মধ্যে মুত্তাকি হতে পেরেছে যারা। সেজন্যই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। উম্মতে মুহাম্মাদীর মধ্যে যারা মুত্তাকি, কাল কিয়ামতের দিন জান্নাত তাদের নিকটবর্তী করা হবে। তাদের মধ্যে আর জান্নাতের মধ্যে জিরো ডিস্টেন্স, কোনো দূরত্ব থাকবে না। বলেন সুবহানাল্লাহ। কথাটিকে সহজ ভাষায় বললে এভাবেই বলতে হয়, মূলত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন মুত্তাকি বান্দাদের জন্য। বাকিরা জান্নাত পাবে মুত্তাকিদের খাতিরে। সুবহানাল্লাহ বলেন। স্পেশালি জান্নাতটা আল্লাহ তৈরি করেছেন কাদের জন্য? সুবহানাল্লাহ, মুত্তাকিদের জন্য। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ও পৃথিবীর মানুষেরা, দ্রুত তোমরা দৌড়াও তোমাদের রবের মাগফিরাতের দিকে এবং জান্নাতের দিকে, যেই জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাতটা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ বলেন। কাদের জন্য? আল্লাহ তাআলা সূরা রাদে বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহারু উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা তিলকা উকবাল্লাযীনা তাকাও ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাত আই সিফাতুল জান্নাত আল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ তার পেয়ারা বান্দা মুত্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা করেছেন, সেই জান্নাতের বৈশিষ্ট্য হচ্ছে তার নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত। সুবহানাল্লাহ বলবেন না? ওই জান্নাতের খাদ্যটাও চিরস্থায়ী, ছায়াটাও চিরস্থায়ী। তিলকা উকবাল্লাযীনা তাকাও ওয়া উকবাল কাফিরিনান নার। এই জান্নাত হচ্ছে মুত্তাকিদের ঘাঁটি, আবাসস্থল, বাড়ি। আর জাহান্নামীদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। জান্নাত হচ্ছে মুত্তাকিদের জন্য, ফার্স্ট চান্সে তারা জান্নাতে প্রবেশ করবে, গুনাহগারেরা পরে প্রবেশ করবে। মুত্তাকি যারা টপ ক্লাসের, তারা দৌড়াবে না জান্নাতের দিকে, জান্নাতি তাদের কাছে চলে আসবে। এই সৌভাগ্য চাই? জোরে বলেন। কথা বললো না স্বেচ্ছাসেবকরা, নিঃশব্দে কাজ করো, একদম কথা না বলে। আজকে আমি দেরিতে আসছি না আপনারা দেরিতে আসছেন? আমি আগে আসছি, আপনারা খুব দেরিতে আসছেন। আজকে নিয়ম ভঙ্গ হয়েছে, ঠিক কিনা? আজকে আমি আগে চলে আসছি। যাক, আগে আসছি, আগে বিদায়।
এর বাড়ি মনে নোয়াখালী নাকি এলাকা? থাক বসে। সম্মানিত সুধী, কথা শুনতেছেন? আবারও যারা দাঁড়িয়ে আছেন বসে যান, মাহফিলের আদব রক্ষা করুন। এরপর তো জায়গাও পাবেন না ইনশাআল্লাহ। বসেন আস্তে আস্তে। প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন? তাহলে মুত্তাকি বান্দাদের জন্য এই জান্নাত তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। মুত্তাকিদের একমাত্র পুরস্কার জান্নাত, মাঝখানে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জমিনে যে সীমা লঙ্ঘন করলো, আল্লাহ বলেছেন মদ পান করো না, সে করলো। আল্লাহ বলেছেন জেনা করো না, সে জেনা করলো। আল্লাহর সীমানা অতিক্রম করলো। তাগা, সীমা লঙ্ঘন করা। কথা বুঝেন নাই? নদীতে পানি চলে একটা নিয়মে না? বর্ষাকালে নিয়ম থাকে? কথা বলে না। এই জন্য আরবিতে বলা হয় তাগাল মাউ ফিল বাহরে, সমুদ্রে পানি সীমা লঙ্ঘন করছে, নদীতে পানি সীমা লঙ্ঘন করছে। নিয়ম মতো যখন চলে জোয়ার ভাটা হয় ঠিক মতো। বর্ষাকালে যখন বন্যা হয়, পানি সীমাতিক্রম করে দুই পাশ কি করে? এই জন্য তাগা মানে তুগিয়ান থেকে তাগা, সীমা লঙ্ঘন করা। আল্লাহ বলেন, আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো পৃথিবীতে, আল্লাহর নির্ধারিত সীমানাকে মানল না, দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিল, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, পরকালে তার আবাসস্থল হচ্ছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, এরই নাম তাকওয়া, ব্যক্তির নাম মুত্তাকি। যার অন্তরে ভয় আছে, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে প্রতিটি কর্মের, ঠিক না? পৃথিবীতে আমরা যা করছি সব দেখবো কিনা? হাসরে দেখানো হবে? জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিন প্রতিটা মানুষ, প্রতিটা নফস এই দুনিয়ায় যে ভালো কাজ করছে সে তা দেখতে পাবে, আর যে মন্দ কাজ করেছে সেটাও সে দেখতে পাবে। যখন সে গুনাহের কৃতকর্মগুলো দেখবে, মনে মনে আফসোস করে বলবে, যদি এমন হতো আমার থেকে আমার কৃতকর্মগুলোকে, তিরস্কারকে দূরে সরায় নেওয়া হতো, কতই না ভালো হতো। যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটাই তো তাকওয়া, আর এই ব্যক্তির নামই মুত্তাকি। আল্লাহ পাক বলেন, সে আল্লাহকে ভয় করে দুনিয়ায় চলবে, আর তার মন যা চায় তার থেকে সে নিজকে নিবৃত রাখবে। মন চায় মদ পান করতে, জেনা করতে, ব্যভিচার করতে, লুটপাট করতে, চাঁদাবাজি করতে, ঘুষ খেতে, সুদ খেতে, আরেকজনের সীমানা ধাক্কাতে। কিন্তু মুমিন মুত্তাকি এই কাজগুলো করে না। কার ভয়তে? জোরে বলেন, আরো জোরে।
এটাই তাকওয়া। আল্লাহ পাক বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই রকম আল্লাহ ভীরু মুত্তাকি বান্দার শেষ গন্তব্য, লাস্ট ডেস্টিনেশন হচ্ছে আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। জানি জান্নাত? তাহলে শুধু মুমিন হলে হবে না, মুত্তাকি হইতে হবে? আমি তিনটা কথার ব্যাখ্যা দিব, মুমিন কি, মুসলিম কি, মুত্তাকি কি। যদি ব্যাখ্যা না দেই তাহলে ওয়াজই শুনবেন, নিজে আর মুত্তাকি হইতে পারবেন না। ধৈর্য থাকবে তো ইনশাআল্লাহ? আওলাদের আগে দাড়ি ছিল না, আমি বলছিলাম কয় বছর আগে। তারপর মাশাআল্লাহ দেরিতে হলেও রাখছে। আমি দোয়া করি তার জন্য, আল্লাহ তারে 5 ওয়াক্ত নামাজি খাঁটি ইমানদার বানায় দিন। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ পাক বলেছেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। কাল কিয়ামতের দিন রাসূলুল্লাহর আশিক উম্মত যারা মুত্তাকি, আল্লাহর খাঁটি বান্দা, তাদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে। জান্নাত ও তাদের মাঝখানে জিরো ডিস্টেন্স, কোনো দূরত্ব থাকবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেই জান্নাতে মুত্তাকিদের সম্মান আর নেয়ামত কি থাকবে তাও তো বলতে হয়। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতিকে আপনি বলুন, এই দুনিয়ায় যত সম্পদ আছে, বিত্ত বৈভব আছে, সোনা রূপা ধন সম্পদ, নারী বাড়ি, বিত্ত বৈভব, এর সব কিছুর চেয়ে উত্তম মুত্তাকিদের জন্য যেটা আল্লাহর কাছে, সেই বিষয়ে আমি তোমাদের বলবো নাকি? শোনো, যারা মুত্তাকি এই দুনিয়ায় আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে, সেই সব মুত্তাকিদের জন্য রয়েছে আল্লাহর কাছে অসংখ্য জান্নাত। অসংখ্য জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, সেই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। খালিদিনা ফিহা, অনন্তকাল তারা সেখানে বসবাস করবে। ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, তাদের জন্য সেই বেহেশতে রয়েছে অসংখ্য পবিত্র স্ত্রী। খুব খুশি হয়েছেন স্ত্রী পাইবেন শুনে, মাশাআল্লাহ। তবে এই স্ত্রী আর দুনিয়ার স্ত্রী এক বিষয় না। এক একজন মুত্তাকি মুমিন কমসে কম 70 জন স্ত্রী পাবে। দুনিয়া কয়টা? পারলে 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 এর বেশি 60টা যে করে ওটা মুসলমান থাকবে 4টা। কিন্তু মনে রাখবেন, 4 বিয়ে করা সুন্নত এটা বলবেন না, 4 বিয়ে করা জায়েজ। জায়েজ কখন? শর্ত পূরণ করতে পারলো। কি পূরণ করতে পারলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ পাক বলেন, মুমিনেরা, তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, পর্দাটা কঠিন, কিন্তু বিয়ের সময় ছেলে মেয়েকে দেখবে, মেয়ে কথা বলেন, এটা ছাড়া কোনো যুবক বিয়ে করতে যাবে না। তোমাকে মেয়েকে দেখতে হবে, মেয়ে ছেলেকে দেখতে হবে।
এই যে ছেলে মেয়ের যে বিয়ে, নারী আর পুরুষের যে সম্পর্ক, ভালোবাসা, এটার বেস হচ্ছে ফিজিক্যাল রিলেশন। ফিজিক্যাল, এই জন্য পছন্দ হইতে হবে। আমাদের দেশে একটা অপসংস্কৃতি আছে, মেয়ে দেখতে ছেলে যায় না, তার 14 গোষ্ঠী যায়। ছেলে দেখতে মেয়ে আসে না, তার 14 গোষ্ঠী আসে। তারপর যে অপসংস্কৃতি আপনারা বের করছেন, হলুদ, মরিচ, আদা, জিরা, হলুদ আছে, ঠিক না? দেখা যায় মেয়ের গায়ে হলুদ লাগাই দিচ্ছে পরপুরুষরা, ছেলের গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছে পরনারীরা। বিয়ের আগে যদি জেনা ব্যভিচার হয়ে যায়, এই বিয়েতে কোনো বরকত থাকবে না। বাংলাদেশে এখন সবচেয়ে বড় সোশ্যাল ক্রাইসিস, সামাজিক সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পরকীয়া। সংসার ভেঙে যাচ্ছে। দেখা যাচ্ছে মেয়ে পরপুরুষের প্রতি আসক্ত। এর জন্য শুধু মেয়েটা দায়ী না, ছেলেটাও দায়ী। ছেলেটা তার বউকে সময় দেয় নাই, বিদেশ গেছে 10 বছর, খবর নাই। কিছু বেকুফ তো দুনিয়ায় আছে, বিয়ের 3 দিনের দিন বিদেশ যায়, 6 বছরে আর দেশে আসে না। তো তুমি বিয়ে করছো কেন? এটা কি শোপিস যা বাড়িতে রেখে গেছো? কথা বলো, শোপিস নাকি? তারপর করছে কি, মেয়েকে পাঠায় আইফোন। একটা মেয়ের কাছে আইফোন থাকা 10টা শয়তান থাকা কাছাকাছি। ব্যাংকের অ্যাকাউন্ট মায়ের নামে না, বউয়ের নামে। বউকে মার কাছেও রাখে নাই, শাশুড়ির কাছেও রাখে নাই, ফ্ল্যাটে আছে। তো এটা পরকিয়া করবে না তো কি করবে? এই জন্য শুধু মেয়েদের দোষ না, ছেলেদের দোষ আছে, ঠিক কিনা? আপনি বিদেশ থাকলেও অন্তত 1 বছর বা 2 বছর পর আপনাকে আসতেই হবে। শরীয়তের নিয়ম 6 মাস। কয় মাস? এটা তো করা যায় না, ওজোর আছে, ওজোর। তো অন্তত 1 বছর, না পারলে কমসে কম 2 বছর। এই যে বিয়ে করে গেছেন 8 বছর, খবর নাই, তো এই মেয়ে তো আরেকজনের মহব্বতে আপনাকে ভুলেই যাবে। পয়সা আপনার, ভালোবাসা আরেকজনের। 10 বছর পর দেশে এসে দেখে হইছে কাম, ব্যাংকের অ্যাকাউন্টও খালি, ঘরের বিছানাও খালি, কুতকুতি বেগম আরেকজনের হাত ধরছে। এই জন্য এই যে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা ভালোবাসার, এটার বেস হচ্ছে ফিজিক্যাল রিলেশন। কি ফিজিক্যাল? এই জন্য ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। পছন্দ হলে হ্যাঁ বললে বিয়ে দিতে হবে। মেয়ের বাপ যারা, মহিলারা হইচই করে কেন? শুনতেছে না, ওরা ভাবছে আমাদের বিরুদ্ধে বলতেছে। প্রিয় ভাইরা, মেয়ের বাপ যারা, বলে দিচ্ছি, আপনার মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ না করে, আপনি যদি প্রেসার ক্রিয়েট করে মেয়েকে বিয়ে দেন, খোদার কসম কাল কিয়ামতে আপনি জালেমের কাতারে দাঁড়ায় যাবেন। ছেলের বাপ যারা, তারাও মনে রাখবেন, ছেলের বয়স হয়ে গেছে, বিয়ে দেয় না, বিয়ে করায় না। বাংলাদেশে আবার সিরিয়াল আছে, বড় ভাই, তারপর মেজো, তারপর ছোট। এখন বড় ভাই তার ফ্যাক্টরি ফিউজ, এ তো বিয়ে করে না, তো ছোট ভাই বসে থাকবে? কথা বলে না। তখন এইরকম যুবকদেরকে আমি বলি, জেনা ব্যভিচার করার চেয়ে ভালো তুমি চুপচাপ বিয়ে করে ফেলো। তবে বাবা মাকে জানিয়ে, তাদের দোয়া নিয়ে করাটাই সুখের সংসার করে দিবে। তো 4 বিয়ে সুন্নত, এটা বলবেন? জায়েজ, জায়েজ। শর্ত কি? আল্লাহ বলেছেন, ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। যদি একাধিক স্ত্রীর মধ্যে জাস্টিস, ন্যায় বিচার, ইনসাফ করতে না পারো, আশঙ্কা থাকে ইনসাফ করতে পারবা না, তাহলে একটা। কয়টা? ইনসাফ করতে আপনার 2টা শক্তি লাগবে। একটা হচ্ছে ইকোনমিক্যাল ফিটনেস, আর একটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস। কথা বলেন। বউ আছে 4টা, আপনার নাই ভিটামিন।
ইনসাফ করতে পারবে? কথা বলেন। আরে বাবা, মাসালা মাসাইলে তো শরম পাইলে হবে না। আপনার শক্তি এনার্জি নাই, বউ সাইডটা, ইনসাফ হবে? শরীয়তের হুকুম কি? যার 2 স্ত্রী এক সপ্তাহকে 2 ভাগ করবে, বড় স্ত্রী 3.5 দিন, ছোট স্ত্রী 3.5 দিন। আপনারা কি ইনসাফ করেন? দ্বিতীয় বিয়ের পর বড় স্ত্রীর খবর নেয় না, আর ছোটটার কাছে চিল্লা পুরা, ঠিক না? একটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, আর একটা হচ্ছে ইকোনমিক্যাল ফিটনেস। বাঙালি তো টাকাও নাই, বডিও নাই, একটাতেই তো কাইট, তো 3-4টা বিয়ে আবার করে কেমন করে? প্রশ্ন আসে না? যে কথা বলছিলাম, কিন্তু বেহেশতে সুবহানাল্লাহ প্রত্যেক যুবককে, প্রত্যেক মুমিন থাকবে যুবক, আর তাদেরকে দেওয়া হবে চিরযৌবন। এক একজন স্ত্রী পাবে 70 জন করে। স্ত্রীগুলো পৃথিবীর স্ত্রীর মতো না, আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী। দুনিয়ায় আপনার স্ত্রী আর কত সুন্দর হবে, যদি মনে করেন মিস ওয়ার্ল্ড, বিশ্ব সুন্দরীকে বিয়ে করবেন। কথায় আছে মেয়েদের 20তে বুড়ি, বয়স বাড়লে তার চামড়াটা কুচকে যাবে, চেহারার গ্ল্যামারাস কমে যাবে, চামড়া কুচকে যাবে, সৌন্দর্যে ভাটা পড়বে। এক সময় স্ত্রীর প্রতি আপনার আকর্ষণটা থাকবে না। কিন্তু আপনি কি জানেন, আল্লাহর জান্নাতে মুত্তাকি নেককারদেরকে, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা যে স্ত্রীগুলোকে দিবেন, বেহেশতীরা আপন স্ত্রীর দিকে তাকায়া রূপ উপভোগ করার পরে চোখ ফিরায়া আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে। আবার চোখ ফিরে আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে। অনন্তকাল সেই স্ত্রীগুলো অপবিত্র হবে না, বার্ধক্য আসবে না, সৌন্দর্য কমবে না। আল্লাহ বলেন এই সব নেয়ামত মুত্তাকি বান্দাদের জন্যে। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আর আল্লাহর জান্নাতে সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহু আকবার। জান্নাতের সব নেয়ামত একদিক রাখলেও এই নেয়ামতটা তার চেয়ে বড়। সুবহানাল্লাহ। জান্নাতে কতজন করে স্ত্রী পাবেন? আপনাদের মনে কি একটা কৌতূহল আসে না, ওইখানে যেহেতু স্ত্রী থাকবে তা আমাদেরকে সন্তান টন্তানও হবে নাকি? আন্দাজি কখনো কথা বলবেন না। স্বাভাবিক নিয়ম সন্তান হবে না, কিন্তু 3টা হাদিসের কিতাবে আমি দেখেছি, তিরমিজি, ইবনু মাজাহ, 3টা হাদিসের কিতাবে পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বলেছেন, আমাদের যদি সন্তান পেতে মন চায় বেহেশতে, আল্লাহর হাবিব বলেছেন যদি কারো মন চায় আল্লাহ তাকে সন্তান দিবেন। বেহেশতে তার স্ত্রীর পেটে গর্ভধারণ, সন্তান প্রসব, আর সন্তান বড় সব হয়ে যাবে এক নিমিষে, মুহূর্তে। সিস্টেমটা দুনিয়ার মতো হবে না। এটা কিন্তু হাদিস, তিরমিজি, ইবনু মাজাহ, আরেকটা হাদিসের কিতাবে দেখেছি, 3টা হাদিসের কিতাবে এসেছে। সন্তান যদি কোনো বেহেশতি চায়, বেহেশত সন্তান পাবে, কিন্তু পদ্ধতি ভিন্ন। সে সন্তান চাইলে আল্লাহ ব্যবস্থা করে দিবেন। বেহেশতে তার স্ত্রীর পেটে সন্তান আসা, গর্ভপাত এবং বড় সব এক মুহূর্তে হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। এই বেহেশত চান? এরপর ওই বেহেশতে সবচেয়ে বড় নেয়ামত ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি থাকবে, বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফের কোরআনের আয়াতের এই অংশের ব্যাখ্যা পাওয়া যায় সহিহ আল বুখারীতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বেহেশতে মুমিনদেরকে রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে সন্তুষ্টি দেওয়া হবে সেটার ব্যাখ্যা হলো, জান্নাতীরা যখন জান্নাতে সব প্রবেশ করবে, আল্লাহ বেহেশতীদেরকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ নিজে বেহেশতীদের সামনে উপস্থিত হবেন। আসতে বললেন, আল্লাহ ডেকে বলবেন, আমার জান্নাতি বান্দারা তোমরা কি রাজি খুশি আছো আমার উপর? আল্লাহু আকবার। মালিক জিজ্ঞেস করবেন আপন দাসদেরকে, রাজি আছো আমার উপর, খুশি হইছো? সুবহানাল্লাহ।
বেহেশতীরা বলবে আয় রব্বুল আলামিন, যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও তো পেয়েছি। তোমার হাবিবের উম্মত হবার কারণে সৃষ্টি জগতে আমাদেরকে তুমি যে মর্যাদা দিয়েছ, গোটা মাখলুকাতে কাউকে এত মর্যাদা দাও নাই। আল্লাহ আমরা রাজি আছি। আল্লাহ তখন ডেকে বলবেন, আমার পেয়ারা বান্দারা শোনো, আমি ঘোষণা দিচ্ছি, এখন আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনদিন আমি নারাজ হব না। এটাকে আল্লাহ বলেছেন ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। সুবহানাল্লাহ। এই সব মুত্তাকিদের জন্য। কাদের জন্য? এখন আসেন মুত্তাকি হব কি করে, এটা তো শিখতে হবে, ঠিক না ভাই?